ক্ষমতা গ্রহণের পরদিন থেকেই সচিবালয়ের চিত্র পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক নজরদারি এবং অবৈধ পণ্য বা বিপজ্জনক যন্ত্র নিয়ে প্রবেশ ঠেকাতে সচিবালয়ের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কাঠামোয় ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন দাবি আদায়ের নামে যখন তখন সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করা হতো। এতে অনেক সময় সচিবালয়ে ঢুকে পড়ত বহিরাগতরা। নতুন সরকার আসার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সচিবালয়ে প্রবেশের পাস ব্যবস্থাতে আনা হচ্ছে বড় পরিবর্তন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন এই ব্যবস্থার আওতায় সচিবালয়ে প্রবেশকারী যানবাহনে মাদক ও অস্ত্র শনাক্তে উন্নত মানের স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার করা হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বসানো হবে ৯৯টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আধুনিক সিসিটিভি ক্যামেরা, যা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত গতিবিধি পর্যবেক্ষণে সহায়তা করবে। দর্শনার্থীদের জন্য ইস্যু করা পাস নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর থাকবে। ফলে একজন কর্মকর্তা প্রয়োজন অনুযায়ী কয়েক ঘন্টার জন্য কোনো দর্শনার্থীকে পাস দিতে পারবেন। এতে অনিয়ন্ত্রিত প্রবেশ কমানোর পাশাপাশি নিরাপত্তা নজরদারিও আরও কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বর্তমান সরকার সচিবালয় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম সচিবালয় কেন্দ্রিক হওয়ায় এখানে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী, আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থাপনার মাধ্যমে শুধু নিরাপত্তা ঝুঁকি কমবে না, বরং প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রকে আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালনা করা সম্ভব হবে। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। এখানে নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও প্রযুক্তি নির্ভর হওয়া সময়ের দাবি। অনেকদিন ধরে পুরনো যন্ত্রপাতি ও দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল। এআই ভিত্তিক ক্যামেরা, আধুনিক স্ক্যানার ও নিয়ন্ত্রিত প্রবেশ ব্যবস্থা চালু হলে শুধু নিরাপত্তায় জোরদার হবে না, সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করাও সম্ভব হবে। তবে এসব প্রযুক্তি কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দক্ষ জনবল গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।